আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন অ্যান্ড আই এম ইউর ইংলিশ ট্রেনার। আজকে শুরু করতে যাচ্ছি হ্যাভিং প্লাস ভার্ব থ্রি মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা কখন কোথায় ব্যবহার করব এবং এটার নাম দিয়েছি আমি পারফেক্ট পার্টিসিপল। কেন এই পারফেক্ট পার্টিসিপল জাস্ট আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। এই ভিডিওটা শেষ করার পরে আমি আশা করছি আপনারা সকল কিছু ডাউট বুঝতে পারবেন। যে কোনো একজন ব্যক্তি দুইটা কাজ করবে, মানে যে কোনো একজন ব্যক্তি কয়টা কাজ করবে? দুটা কাজ করবে। এখানে একটু গ্যাপ থাকতে হবে, কারণ যেহেতু এটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, অবশ্যই গ্যাপ থাকতে হবে। মানে আপনি একটা কাজ করার পর তৎক্ষণাৎ আরেকটা কাজ করা শুরু করবেন না। যদি আবার তৎক্ষণাৎ আরেকটা কাজ করা শুরু করেন, এটাকে আবার আমরা প্রেজেন্ট পার্টিসিপলে করতে হবে। আচ্ছা, ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, টেনশন নেই। এখন বর্তমানে যেটা হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। দেখুন, আমরা বলে থাকি অনেক সময় যে স্কুল থেকে আসার পর বা স্কুল থেকে এসে আমি বিরিয়ানি খেয়েছি, তাই না? যেমন আপনি স্কুল থেকে এসেছেন, আসার পর তো আপনি ড্রেস খুলেছেন, ফ্রেশ হয়েছেন, তারপর না আপনি বিরিয়ানি খেয়েছেন। এখানে কিন্তু একটু গ্যাপ রয়েছে। অবশ্যই একটু বিষয়টা বোঝার ট্রাই করুন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমি স্কুল থেকে এসেছি, এসেই কিন্তু আমি বিরিয়ানি খাইনি। যদি এসেই আপনি বিরিয়ানি খেয়ে নেন, তাহলে এটা আপনি আবার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপলও করতে হবে, যেহেতু এটা পারফেক্ট পার্টিসিপল আমি করাচ্ছি। খুবই সহজ। যেমন স্কুল থেকে আসার পর বা স্কুল থেকে এসে, ঠিক আছে? অথবা আপনি আফটার কামিং দিতে পারবেন, কিন্তু আফটার কামিং এটা একটু নর্মাল হয়ে যায়। যদি আপনি অ্যাজ এ নেটিভ স্পিকার যদি তাদের মতো কথা বলতে চান, অবশ্যই আপনার হ্যাভিং প্লাস ভার্ব থ্রি দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে অবশ্যই হ্যাভিং দেওয়ার পরে যে কাজটা হবে এটাকে কিন্তু আমাদের ভার্বের ৩ নাম্বার ফর্মটা বানাতে হবে। মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল আমরা বলে থাকি, যেমন আসার পর অথবা এসে, এখানে কাজ কোনটা? আসা। আচ্ছা, আবার বলছি যে নাস্তা নেওয়ার পর এখানে কাজ কোনটা? নেওয়া। আবার বলতে পারি যে রান্না করার পর বা রান্না করে এখানে কাজ কোনটা? রান্না। আবার বলতে পারি যে বাবাকে বলার পর বা বাবাকে বলে এখানে কাজ কোনটা? বলা। ঠিক আছে? এগুলোকে কিন্তু আপনি ভার্ব থ্রি বানাতে হবে, তাহলেই কিন্তু পারবেন। আবার বলতে পারি যে লাইটটা বন্ধ করার পর এখানে কাজ কোনটা? বন্ধ করা, মানে সুইচড অফ। ঠিক আছে? এটাকে ভার্ব থ্রি বানিয়েছি। তো এরকম করে আপনারা আগে বানাবেন ছোটো, ছোটো করে মিক্স সেন্টেন্স। যে হ্যাভিং কাম ফ্রম স্কুল আই এইট বিরিয়ানি, মানে স্কুল থেকে আসার পর অথবা স্কুল থেকে এসে আমি কী করেছি? আমি বিরিয়ানি খেয়েছিলাম। আচ্ছা, আবার বলতে পারেন যে হ্যাভিং হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট হি ওয়েন্ট টু স্কুল, মানে সকালে নাস্তা নেওয়ার পর বা খাওয়ার পর, টেক শব্দটা তো নেওয়া, টেক শব্দটা তো খাওয়া বোঝায়, হ্যাভ শব্দটা তো খাওয়া নেওয়া সব কিছু বোঝায়। নাস্তা করার পর সে একটু কী করেছে? স্কুলের কাপড় চোপড় পরেছে, ব্যাগ গুছিয়েছে, তারপর না সে স্কুলে গিয়েছিল, তাই না? এখানে তো আমি একটা কাজ করার পরে তৎক্ষণাৎ আরেকটা কাজ করিনি। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে হ্যাভিং ওয়াচড স্পোকেন ভিডিও আই ওয়েন্ট টু স্লিপ, মানে স্পোকেন ভিডিও দেখার পর বা দেখে যার যেটা ভালো লাগে আমি ঘুমাতে গিয়েছিলাম, তাই না? যে আমি আগে স্পোকেন ভিডিও দেখেছি, তারপরে একটু মানে ভাত খেয়েছি অথবা হাঁটাচলা করেছি, তারপর না আমি ঘুমাতে গিয়েছি। এটা কিন্তু কখনো এরকম হবে না যে আপনি কাজটা শেষ করার তৎক্ষণাৎ গিয়ে আপনি আরেকটা কাজ শুরু করে দিয়েছেন, এরকম নয়। মানে যে ব্যক্তি যে কাজটা করবে, করার পর একটু রেস্ট নিবে অথবা সে যে কোনো কিছু করতে পারে, তারপর সে গিয়ে আরেকটা কাজ করবে। এটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, আবার আমরা বলতে পারি হ্যাভিং কুক ফুড। ঠিক আছে? হ্যাভিং কুক ফুড, খাবার রান্না করার পর বা খাবার রান্না করে। শি ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হোম, সে আমার বন্ধুর বাড়িতে গিয়েছিল। আচ্ছা, আবার বলতে পারি হ্যাভিং টোল্ড ফাদার, হ্যাভিং টোল্ড ফাদার আই ওয়েন্ট টু ওয়াশ দ্য ক্লোথ। আচ্ছা, আবার বলছি হ্যাভিং টোল্ড মাই ফাদার আই ওয়েন্ট টু ওয়াশ দ্য ক্লোথস, মানে আমার বাবাকে বলার পর বা আমার বাবাকে বলে, ঠিক আছে, আমি কাপড় চোপড়গুলো কি ধুতে গিয়েছিলাম। আচ্ছা, আবার বলতে পারি যে হ্যাভিং রিচড হোম আই কুকড ফুড, মানে বাসায় পৌঁছিয়ে বা পৌঁছানোর পর আমি কি খাবার রান্না করেছিলাম। আবার বলতে পারি যে হ্যাভিং
সুইচড অফ দ্য লাইট, আই ওয়েন্ট টু বেড। মানে লাইটটা বন্ধ করার পর বা বন্ধ করে আমি কি করেছিলাম? বিছানায় চলে গিয়েছিলাম। অথবা আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমাতে চলে গিয়েছিলাম, অথবা আমি বিছানায় চলে গিয়েছিলাম। এখানে একজন ব্যক্তি দুটা কাজ করছে। অবশ্যই মনে রাখবেন, দুজন ব্যক্তি কিন্তু নয়। একজন ব্যক্তি দুটা কাজ করছে। একটা কাজ করার পর সে কিছুটা রেস্ট নিয়েছে, অথবা কোনো কিছু করেছে, তারপর গিয়ে আরেকটা কাজ শুরু করেছে। আর যদি এখানে আমি এরকম বলতাম যে লাইটটা বন্ধ করার পরেই আমি বিছানায় শুতে গিয়েছিলাম, তাহলে এটা আবার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপেল করতে হবে, যেহেতু এটা আমরা পারফেক্টে করছি। এই জন্য এভাবে একটা কাজ শেষ করার পরে আপনি একটা কাজ করছেন। আচ্ছা, আবার বলতে পারি যে হ্যাভিং টেকেন অফ মাই শার্ট, আই ওয়েন্ট টু ওয়াশরুম। মানে আমার শার্টটা খোলার পর, অথবা আমার শার্টটা খুলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। আর বলতে পারি হ্যাভিং টেকেন পারমিশন ফ্রম মাই মাদার। আমার মার থেকে পারমিশন নেওয়ার পর বা নিয়ে আই ওয়েন্ট আউট টু প্লে। আমি বাহিরে খেলতে চলে গিয়েছিলাম। ঠিক আছে? আবার বলতে পারি যে হ্যাভিং ওয়াচড দ্য মুভি অফ পুষ্পা, অথবা পুষ্পাস মুভি, আই ওয়েন্ট টু স্টাডি। মানে পুষ্পার মুভি দেখার পর বা পুষ্পা মুভি দেখে আমি পড়তে গিয়েছিলাম। এখানে আমি দুটা কাজই করছি আমি নিজে, অথবা যে কেউ যে কাজটাই করবে সে একাই করবে দুটা কাজ একসাথে করার পরে সে সেখানে কিছুটা বিরতি নিবে, বিরতি নেওয়ার পর আরেকটা কাজ শুরু করবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সো নো মোর লেট, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।